দেখি হ্যাঁ ওকে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় একটু দেখি কোনটা। আচ্ছা এ যদি বি থেকে ছোট হয়, যদি হ্যাঁ হয় তাহলে এদিকে আসছে বি সি থেকে ছোট, এবার তাহলে এ সি থেকে ছোট, এটা চেক করব এ সি থেকে ছোট কিনা, সি থেকে ছোট কিনা, লেস দেন সি। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি করব, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হ্যাঁ এখানে শুধু প্রিন্ট হবে। এটা কি সংযোগটা, সংযুক্ত আপনি এটার মধ্যে দিয়েছেন, হয় নাই তো, এটা প্রিন্ট ঠিক আছে। এটাও আবার এখানে কেমনে আসবে, দুইটা এক জায়গার মধ্যে আসবে না, এটা সংযোগের মধ্যে না, দুই দুই দিক থেকে আসবে, এরকম তিনটা আলাদা আলাদা হবে, এরপরে তিনটা থেকে আসে এরপরে সংযোগ হবে। এটা একটু বই থেকে দেখে লেখেন, এটা হয় নাই। আমরা নইলে এটা একটু আবার দেখাই, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা এটা একটু পরে দেখাই, আপনি একটু রাখেন হ্যাঁ। আচ্ছা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রামে যায় কি আসতে পারে বলেন তো, চতুর্ভুজের অথবা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, ঠিক আছে। আচ্ছা খেয়াল করুন, প্রথমে আমরা কি লিখবো, স্টার্ট। আচ্ছা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আমাদের ত্রিভুজের কয়টা বাহু লাগে, 3টা, তাহলে আমরা অবশ্যই ইনপুট হিসেবে কয়টা বাহুর মান নিতে হইব, 3টা বাহু। আচ্ছা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে ইনপুট হিসেবে কি কি নিব বলেন তো, শুধু এ আর বি নিব, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, জাস্ট দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না। তাহলে আমরা কয়টা ইনপুট নিলে হবে, 2টা। আচ্ছা এখন আসেন ডাইরেক্ট, এখানে চিত্রের মধ্যে একটু ভুল আছে, খেয়াল করছেন কিনা কেউ, কারণ আমরা জানি যে কোনো চিত্র থেকে আরেকটা চিত্র যাইতে হলে কি লাগে, অ্যারো চিহ্ন লাগে, এরা অ্যারো চিহ্নটা এখানে দেয় নাই, তাই না। এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে তারপরে সামান্তরিক আঁকতে পারতো, তাই তো। এখানে এরা অ্যারো চিহ্নটা না দিয়ে সরাসরি এখান থেকে সামান্তরিক, এটা কিন্তু হয় নাই, এটা ভুল আছে, এটা একটা বইয়ের মিস্টেক হতে পারে, আপনার এটা একটু ঠিক করে নেবেন, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে। আচ্ছা যাই হোক, এখানে কি লিখছে বলেন তো, ইফ, ইফ মানে কি বলেন, তার মানে এটা এটা এখানে ডিসিশন, মানে এখানেই শর্ত, বলেন যেখানে ডিসিশন সেখানে কি শর্ত। এখানে কি লিখছে, যদি যদি এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি হয়। আচ্ছা এটা আপনারা বুঝবেন যদি জ্যামিতিটা কেউ একটু ভালো করে পড়ে থাকেন। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে একটা ত্রিভুজ হইতে হইলে হ্যাঁ যে কোনো দুইটা বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, একটা অনুসিদ্ধান্ত আছে, বলেন কি বলছে, যে কোনো দুইটি বাহু সমষ্টি অপেক্ষা বৃহত্তর, এটা যদি না হয়, যদি দুইটা বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় না হয়, তাহলে এটা কখনো এটা ত্রিভুজে হয় নাই, বলেন এটা কি হয় নাই, এবং এটার ক্ষেত্রফল বের করা কি না সম্ভব না। এবং আরেকটা সত্য আছে, যদি মানে বলছে, আমরা বলছি যে কোনো দুই বাহু সমষ্টি, তাহলে এটা হতে পারে বি আর সি হতে পারে, এ আর বি হতে পারে, অথবা কি এ আর সি অথবা সি আর এ হতে পারে, মানে যে কোনো দুইটা বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে বলেন তো, বড় হইতে হবে। ভাই বুঝুন, এটা একটা অনুসিদ্ধান্ত আছিল। আচ্ছা যাই হোক, যদি এটা না হয় তাহলে এটা কি না, প্রিন্ট ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, মানে ত্রিভুজ কি না সম্ভব না। আমি বলছি না আপনাদেরকে, যদি এটা না হয় তাহলে কি ত্রিভুজ সম্ভব না, এরা বলে দিয়েছে যদি না হয়। আচ্ছা এবার আমরা আসি, যদি হ্যাঁ হয় তাহলে কি হবে, যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই আমরা 3টা মান ঠিক আছে, মানে 3টা বাহুর মান কি ঠিক আছে। এখন আমরা কি লিখবো বলেন তো, সূত্রটা লিখবো। সূত্রটা যে কোনো সূত্র লিখতে হলে কিসের মধ্যে লিখতে হবে বলেন, এটাকে প্রসেসের মধ্যে লিখতে হয়, বলেন কিসের মধ্যে, মনে আসেনি প্রসেসের কথা, প্রসেস হলে কি হয়, আয়তক্ষেত্র, ঠিক আছে না। আচ্ছা এখন আমরা ত্রিভুজ নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা কি বলেন, কে বলতে পারবেন। প্রথমে আগে আমরা ধরুন সূত্রটা যদি শিখি, তাহলে সূত্রটা শিখতে গেলে এটার মধ্যে কি লাগে, একটা অর্ধপরিসীমা লাগে। সূত্রটা কি ছিল বলেন তো, রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এই ক্ষেত্রফলের সূত্রের মধ্যে যে এসটা, এটা হচ্ছে কি ভাই, অর্ধপরিসীমা। এটা কি বলে, এটার অর্ধপরিসীমা বলে, অর্থাৎ না অর্ধপরিসীমা, পরিসীমা মানে কি, কে বলবেন, কে বলতে পারবেন। স্বাভাবিক ধরেন আপনি একটা কি করছেন, একটা বাড়ি করছেন, হ্যাঁ বাড়িটা সেরকম ধরেন বাউন্ডারি করাটা হচ্ছে আয়তক্ষেত্রে বাউন্ডারি করা। আপনার এই বাউন্ডারি পরিসীমা কি হবে, বাউন্ডারির যোগফল, জাস্ট আর কিচ্ছু না, তাই না। পরিসীমা মানে কি, বাহুগুলোর যোগফল, একদম সিম্পল কথা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে, বাহুগুলোর যোগফল ভাগ 2, সহজ কথা না। এই অর্ধ পরিসীমাটা কোথায় কাজে লাগাবো, এখানে কাজে লাগাবো, এই যে এস এর মানটা, ঠিক আছে। তাহলে একই সাথে দুইটা আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে ধরেন আপনার ইচ্ছা হয়েছে এসটাকে একটা প্রসেসের মধ্যে রাখতে পারেন, আবার কি ওই যে এরিয়াটা আরেকটা প্রসেসের মধ্যে রাখতে পারেন, দুইটা সূত্রের দুইটা প্রসেসের মধ্যে রাখতে পারেন, অর্থাৎ দুইটা আয়তক্ষেত্র রাখতে পারেন। কোনো দরকার আছে, কোনো দরকার নেই, একটার মধ্যে আইকা বা একটার মধ্যে লিখে দিয়ে দিলেন। আচ্ছা এখন এখান থেকে কার মান বের হবে বলেন তো, এরিয়া, এরিয়া মানে কি বলেন, ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল, আর এস মানে হচ্ছে অর্ধপরিসীমা, বুঝলেন। আচ্ছা তো আমরা কার মান দরকার, ক্ষেত্রফল মানে তো দরকার, এ প্রিন্ট এরিয়া, তাই না। বলেন এই চিহ্নটার নাম কি, কে বলতে পারবেন, এই চিহ্নটার নাম কি, হ্যাঁ এই যে চিহ্নটার নাম কি, এটা এই যে এটা, এটা হচ্ছে ইনপুট বা আউটপুট চিহ্ন, মনে আছে না সবার, বলেন ইনপুট বা, এই চিহ্নটা কিসের চিহ্ন, এটা প্রসেসের, এটা কিসের, এটাও ইনপুট আউটপুটের, এটা কিসের, ডিসিশনের, তাই না। ডিসিশনের জন্য এটা কি রম্বস নেই আমরা,
এটাও ইনপুট আউটপুটের। তাহলে আশা করি সবাই বুঝছে। আর এটা কি সংযোগ করা, কয়েকটা জায়গাকে একসাথে সংযোগ করে প্রিন্ট করার জন্য রেজাল্ট। এই দেখেন এরপরে এন্ড মানে শেষ। আচ্ছা এটা কি বেশি কঠিন ছিল, একবার সহজ না এটা? আচ্ছা যদি বৃত্তের ক্ষেত্রফলটা আবার ইম্পর্টেন্ট আছে, এটা বলতে মনেই ছিল না। বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা কে পারেন বলেন? হ্যাঁ, পাই আর স্কয়ার না? তাহলে আপনাকে কি লাগবে, আর বের করতে হবে। বলেন কি বের করতে হবে? আর। অথবা আর যদি না বার করে সরাসরি আর ইনপুট থেকে ইনপুট নেন, হ্যাঁ ইউজার থেকে, যে আর আরটা কি বলেন তো? আর ব্যাসার্ধ বলেন, আর কি? ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে শুধু আপনার একটা মান লাগবে। কয়টা মান? এই আটটাই লাগবে। আর পাই তো, পায়ের মান নির্দিষ্ট না? এই তো বাইও জানা, দেখছেন পায়ের মান কত? 3.1416। তাহলে পায়ের মান সরাসরি কম্পিউটারের লাইব্রেরিতে আছে, এটা আপনার লিখে দিতে হবে না। ঠিক আছে? অনেক সময় কম্পিউটারের মধ্যে লিখে দিতে হয়, কিন্তু এটা পাইথনের মধ্যে লিখতে হয় না। পাই সরাসরি পাই লিখলেই এভাবে লিখবেন, বড় হাতের পি, ছোট হাতের আই। পাই ইনটু, মানে প্রোগ্রামে কেমনে লিখবেন এটা দেখাইতেছে, এটা ধর প্রোগ্রাম, এটা কি ফ্লো চার্ট। পাই ইনটু আর, এই প্রোগ্রামের ক্ষেত্রে ইনটু হিসেবে এটা ধরা হয়, এটা জানেন তো নাকি? আমি বলছিলাম আগের ক্লাসে স্টারকে কি ইনটু হিসেবে ধরা হয়, আর ভাগ হিসেবে কাকে ধরা হয়? এই যে এই স্ল্যাশ চিহ্নটাকে, তাই না? আর যোগ তো কম্পিউটার আছে, যোগ বিয়োগ আছে, তাহলে গুণ আর ভাগ হয়েছে এই দুইটা চিহ্ন, তাই তো? সূত্রটা কি ছিল? পাই আর স্কয়ার। কম্পিউটার স্কয়ার সরাসরি লেখা যায় না, কি লিখতে হয়? আর ইনটু আর ইনটু আর, সরি আর ইনটু আর, মানে আর স্কয়ার, তাই তো? আর দুইটা গুণ করা মানে তো আর স্কয়ার নাকি? এই বৃত্তের তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রের সময় কি থাকবে? আচ্ছা বৃত্তেরটার জন্য আপনারা সবাই একটা ফ্লোচার্ট নিজে নিজে আঁকেন তো দেখি। সবাই আঁকেন, আমি সবাইকে হেল্প করবো, আঁকেন দেখি কে কে পারেন। আচ্ছা এর মধ্যে কিন্তু কোনো ডিসিশন থাকবে না, আপনি ডিসিশন নিছেন তো হবে না, কারণ হলো কোনো ব্যাপার না। ভাই কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, সেটা বুঝছেন না এটা? আপনি যেখানে ভুল করছেন এই যে দেখেন, আপনি চিত্রটার সাথে এটা মিলিয়ে দেখেন, এই তিনটা আলাদা আলাদা হবে, আপনি তিনটাকে একসাথে করেন, এই যে লাস্টে পরে যে এটা কি হবে?
সবাই লেখা শেষ হলে বললেন আমরা একটা প্রোগ্রাম করবো, ঠিক আছে? হ্যাঁ, সেখানে একটা প্রোগ্রাম করবো এখন। সবাই তো টাকা দেন, কিছু করতে হবে না। সবাইকে এদিকে তাকান, কি লিখতেছি? বাসায় এটা দিয়ে প্র্যাকটিস করবেন। প্রোগ্রাম ইজ পাইথন কম্পাইলার। এখন আমরা আস্তে আস্তে প্রোগ্রামের দিকে যাইতেছি, ঠিক আছে? চলে গেছে। ভাই নেটওয়ার্ক চলে গেছে না? ভাই ইন্টারনেট কি চলে গেছে? ইন্টারনেট চলে গেছে। না, ইন্টারনেট 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 অনেক ছেলেমেয়ে গ্রুপে বলছে শুক্রবারে ক্লাস করবে। শুক্রবার কালকে বৃষ্টি ছিল। আচ্ছা, রবিবারের জন্য হয়তো আমার একজন বলছিল ওনাকে চাকরি করে বললে